বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা যথাসময়েই হবে। পলাতক ফ্যাসিস্টরা আগুন লাগিয়ে নতুন বছর বরণে বাধা তৈরির চেষ্টা করলেও উৎসব আরও আনন্দমুখর হবে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফ্যাসিবাদের পাপেটে আগুন দেয়া এক যুবককে সিসি ফুটেজ দেখে চিহ্নিত করার কাজ করছে পুলিশ। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী দাবি করেন, শেখ হাসিনার দোসররাই চারুকলায় ফ্যাসিবাদের মুখাবহ পুড়িয়েছে। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলা নববর্ষ 1432 বরণে যখন ক্ষণ গণনা চলছে, আনন্দ শোভাযাত্রার জন্য যখন প্রস্তুত হচ্ছে জাতি, ঠিক তার পূর্ব মুহূর্তে এমন বিরল ঘটনার সাক্ষী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। রবিবার ভোর 5টার দিকে আনন্দ শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় পাপেট ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। কি বলবো, এটা তো আমাদের পরিশ্রম, এতদিনের পরিশ্রম এভাবে ছিল হয়ে যাবে, এটা আমি নিতে পারতেছি না। এই চারুকলার শিক্ষক যারা ছিলেন, এরকম 2-4 জন লোক আছেন, তারা সরাসরি যুক্ত, যারা এখনো জীবিত আছেন। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ কমিশনার। পুলিশি পাহারা, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিমের সদস্য, চারপাশে এত সিসি ক্যামেরা থাকার পরও দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিল। রহস্যজনক এই ঘটনায় ডিএমপির আরেক কর্মকর্তা কথা বলেন গণমাধ্যমের সাথে। ফ্যাসিস্ট তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এটা একটা অনুমান নির্ভর কথা। ঘটনার পরপরই জরুরি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘ সময় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। জানান, চারুকলার মূল ফটক টপকে ভেতরে প্রবেশ করে এক যুবক। মেইন গেটের ফটক টপকে সে এসছে, টপকে আসার আগে সে মাস্ক পরেছে। এসে সে প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে একটা মোটিফে, যেটা দানবাকৃতি একটা মোটিভ ছিল। তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে, এবং সে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকে গেছে। তো যেহেতু সে মাস্ক পরা ছিল, ছবিটা আমাদের কাছে অতটা পরিষ্কার না, বাট এটা নিয়ে কাজ চলছে। এদিকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দাবি, শেখ হাসিনার দোসররাই ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে। দুপুরে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথাও বলেন তিনি। যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবয়ব র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। আয়োজকরা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনা বর্ষবরণের শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটালেও উৎসবে প্রভাব ফেলবে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।